আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আজ আমি আপনাদের নিকটে আলোচনা করব, আলোকপাত করব মানুষ যখন মারা যায়, যখন মানুষ দুনিয়ার বুক থেকে আখিরাতের পথে পাড়ি দেয়, আমরা জানি তার সমস্ত আমলের রাস্তা বন্ধ হয়ে যায়। তার আর দুনিয়াতে নামাজ পড়া হয় না, রোজা রাখা হয় না, হজ করা হয় না, জাকাত করা হয় না। তিনি যা আমল করতেন, সেই মানুষ দুনিয়াতে বেঁচে থাকতে যা আমল করতেন, সমস্ত আমলের রাস্তা সেই ব্যক্তির বন্ধ হয়ে যায়, ক্লোজ হয়ে যায়, আর কোনো আমলের রাস্তা খোলা থাকে না। আমরা এটা জানি। শুধু তাই নয়, সেই ব্যক্তি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত যা কাজ করত, যা আমল করত, যা ইবাদত বান্দেগি যা করত, কোরআন জিকির তাসবিহ তাহলিল যা করত, তার সমস্ত আমলের রাস্তা বন্ধ হয়ে যায়। আমরা এটা জানি। কিন্তু আজ আমি আলোচনা করব মানুষ মরে যাওয়ার পরে তিনটি আমলের রাস্তা খোলা থাকে, জারি থাকে। সেই মানুষ কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকে, নেকি পেতে থাকে। আসুন আমরা জেনে নিই সেই তিনটি আমল কি, সেই তিনটি আমল কি যার জন্য মানুষের মরার পরেও জারি থাকে, খোলা থাকে এবং কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকে। আসুন আমরা জেনে নিই। ওয়ান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা মাতাল ইনসানু, যখন কোনো মানুষ মারা যায়, ইনকাতা, বন্ধ হয়ে যায়, আনহু আমালুহু, তার সমস্ত আমলের রাস্তা, ইল্লা ফি থালাসাতি আশিয়াইন, কিন্তু কেবলমাত্র তিনটি আমলের রাস্তা খোলা থাকে, তিনটি আমলের রাস্তা জারি থাকে। সেগুলো কি কি? সদকাতুন জারিয়া, একটি হলো সদকা জারিয়া। সদকা জারিয়া কি? আপনি মসজিদের নামে, মাদ্রাসার নামে কোনো জায়গা দান করলেন, সেই আপনার জায়গাতে মসজিদ মাদ্রাসা স্থাপন হলো, আপনি সেই সওয়াব কবরে শুয়ে শুয়ে পেতে থাকবেন। আপনি একটি কোরআন শরীফ মসজিদে দান করলেন, সেই কোরআন শরীফ যতগুলো মানুষ পড়বে, যতগুলো মুসল্লি পড়বে, সমস্ত সওয়াবগুলো আপনার কবরে যাবে। আপনি একটি কোরআন শরীফ মাদ্রাসায় দান করলেন, মাদ্রাসায় যতগুলো তালিবুল ইলম কোরআন পাঠ করবে, কোরআন তিলাওয়াত করবে, আপনি সেই সওয়াবগুলো কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবেন। আপনি একটি কল করে দিলেন পানি খাওয়ার জন্য, আল্লাহর সৃষ্টি জীব পানি খাবে, এই নিয়েতে আপনি করে দিলেন, খালেস এখলাসের সহিত এখলাস নিয়েতে আপনি করে দিলেন, যতগুলো আল্লাহর সৃষ্টি জীব, বান্দা, পশু পাখি পানি খাবে, প্রত্যেকের পানি খাওয়ার জন্য আপনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবেন। এটা হচ্ছে সদকা জারিয়া। 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আও ইলমান ইয়ানতাফাউ বিহি, এমন ইলম, এমন শিক্ষা যার জন্য মানুষ উপকার লাভ পায়। অর্থাৎ ধরুন আপনি একটি ব্যক্তি, আপনি উস্তাদ, আপনি শিক্ষক, আপনি মাস্টার, আপনি 2 নম্বর ব্যক্তিকে শিক্ষা দিলেন, আপনার ছাত্রকে সে শিক্ষা অর্জন করলো, সেই 2 জন থেকে সে আবার 3 জন ব্যক্তিকে, তার ছাত্রকে শিক্ষা দান করলো, সেই 3 থেকে 4, 4 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 20টা ব্যক্তি, 20 থেকে 50 জন ব্যক্তি শিক্ষা লাভ করলো, 50 থেকে 100, 100 থেকে 200। এই যে সিলসিলা, এই যে ইলম অর্জন করার সিলসিলা, এটা যতদূর জারি থাকবে, যত মানুষ আপনার ভালো হাদিস বলার জন্য হিদায়াতের পথে আসবে, আমল করবে, আপনি সেই সওয়াবগুলো কবরে শুয়ে শুয়ে পেতে থাকবেন। 3 নম্বর রাসূল বলেছিলেন, আও ওয়ালাদিন সলিহি, এমন নেক সন্তান, ইয়াদউ লাহু, যার জন্য সেই নেক সন্তান পিতা মাতার জন্য দোয়া করবে, সেই ব্যক্তি কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। আপনাদের একটা উদাহরণ দিচ্ছি এই পরিপ্রেক্ষিতে, তবে বুঝতে পারবেন। একটা ব্যক্তির 3টে ছেলে আছে,
তিনটে ছেলে, বড়, মেজো, সেজো, তিনটে ছেলে। বড় ছেলের ব্যবসা, মেজো ছেলের ব্যবসা। ছোট ছেলে গরিব, মাদ্রাসায় পড়াশোনা করে হাফেজ হয়েছে, আলেম হয়েছে। সেই বড় এবং মেজো ছেলে যে পিতার ধনসম্পদ, অর্থ, ব্যবসা নিয়ে বড় হয়েছে, সেই পিতা মাতা কবরে চলে গেছে। সেই বড় এবং মেজো ছেলে একবারও পিতা মাতার জন্য দোয়া করে না। একবার বৎসরে হয়, পিতা মাতার জন্য সব রেশনি করে। যে হাফেজ, যে আলেম, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে এই দোয়া করে, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সে এই দোয়া করতে থাকে, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ ক্ষমা করে দিন, উম্মি ইয়া আবি, আমার পিতা মাতাকে। সে সবসময় এই দোয়া করতে থাকে, আল্লাহ আমার পিতা মাতাকে ক্ষমা করে দিন। তাই আপনাদের একটা কথা বলছি, আপনারা সন্তান নেক করে যাবেন, দুনিয়ার বুকে নেক সন্তান পয়দা করে যাবেন। আপনারা হচ্ছে ফল, পিতা মাতা হচ্ছে গাছ, পিতা মাতা হচ্ছে গাছ, আর আপনাদের ফল হচ্ছে আপনাদের ছেলে পুলে। আপনারা গাছ যেমন হবেন, আপনারা গাছ হয়ে ছেলেকে যেমন মানুষ করবেন, আপনার ছেলে ফল সেরকম মিষ্টি হবে। আপনারা গাছ যদি ভালো হন, আপনাদের ফল ছেলেগুলো ভালো হবে। যেমন একটা গাছে যদি ভালোভাবে যত্ন করা হয়, যত্নবান করা হয়, সেই গাছে ফল মিষ্টি হয়। আর গাছে যদি যত্ন না নেওয়া হয়, অযত্ন করলে গাছে ফল মিষ্টি হয় না। সেরকম আপনারা পিতা মাতা হচ্ছে গাছ, আপনাদের সন্তান হচ্ছে ফল। আপনারা যদি ভালো চলেন, আপনাদের সন্তানদের যদি ভালো শিক্ষা দেন ছোটবেলায়, তাহলে আপনার সন্তানরা ভালো হবে। তাই বলছি, প্রত্যেকের সন্তান আছে, আপনাদের প্রত্যেকের সন্তানকে ইসলামে দ্বীনের শিক্ষা দেবেন, হেদায়েতের পথে নিয়ে আসার চেষ্টা করবেন। 7 বছর হলে নামাজ পড়ার জন্য তালিম দেবেন, 10 বছর হলে মারবেন। তাই বলছি, ছেলেদের ভালো শিক্ষা দেবেন। আল্লাহ পাক আমাদের সকলকে নিজের নেক সন্তান তৈরি করার তৌফিক দান করুন। যাদের সন্তান আছে, আমাদের প্রত্যেক সন্তানকে আমরা যেন দ্বীনি ইসলামের শিক্ষা দিতে পারি। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।